বোনের আবদার রাখতে আজকে এত আয়োজন। একজন ভাই যে তার বোনকে কতটুকু ভালোবাসে আজকের ভিডিওই তার প্রমাণ। আজকে বাড়িতে বানিয়েছি বোনের জন্য জমজমাট ফুচকা পার্টি। আর আজকের এই রেসিপি দেখলে আমি কনফার্ম তোমাদের সবার মুখেই পানি চলে আসবে। বোনের আবদার তো রেখেছি, তার পাশাপাশি চাচির আবদারও রাখার চেষ্টা করেছি। আর চাচি তো পিনিক খাইয়া পুরোই পাগল। এই দেখো আজকে বোন আর চাচির জন্য স্পেশাল কাঁচা আমের নাগাটক বানাবো। এই দেখো আমি আমগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, সাথে শুকনো মরিচও গুঁড়ো করে নিয়েছি, কারণ আমার বোন তো অনেক ঝাল খায়। তারপর কাঁচা আমের স্পেশাল নাগাটকটা বানানোর জন্য আমি সবকিছু ব্লেন্ডার করে একটা মাটির পাত্রে ঢেলে নিলাম। তারপর নাগাটকের সব মশলা এক এক করে পড়লো মাটির পাত্রে। আর এই মশলাগুলো কিন্তু সিক্রেট, স্পেশালি তৈরি করা আমার হাতে আমার বোনের জন্য। আর এই দিকে দেখো গোলগাপ্পার জন্য আমি বুট আর আলুগুলো মেখে নিচ্ছি। আর গাইস জানো না তোমরা, আমার বোন তো প্রতিদিন স্কুলে গেলে 5,000 টাকার ফুচকা আর চটপুটি খেয়ে শেষ করে ফেলে। আর এগুলো যে কত অস্বাস্থ্যকর আমার গেদি বোন তো বুঝেই না। এই জন্য তো বাড়িতে এত আয়োজন শুধু বোনের জন্য। আর এইদিকে আমার ডাল বানানো শেষ। আর এখন দেখো কাঁচা আমের এই নাগাটকটা দেখতে কত লোভনীয় হয়েছে, যে দেখবে তার জিভে পানি চলে আসবে। আচ্ছা তোমরা তো কত টক খেয়েছো, কখনো কি কাঁচা আমের টক খেয়েছো? যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও। এই তো আমার সবকিছু বানানো শেষ। বোনের কাছে যেন সেম একদম ফুচকার দোকানের মতো ভাইব আসে, সেজন্য গোলগাপ্পার ডাইল দিয়ে ডোনাট বানিয়ে দিলাম। আর এইদিকে তো আমার গেদি বোন কাঁদতেছে, আজকে আমি তাকে স্কুলে ফুচকা খাইতে দেই নাই বলে। আমার বইনে কান্দে গো, ও বইনে কান্দো না কান্দো না কান্দো না, দেখো তোমাদের কি বানাইছি। এইদিকে দেখো আমি কান্না করতেছি, আর আমার ভাই আমাকে সর্বপ্রথম এখন মাসালা ফুচকা খাওয়াবে। আর আমার ভাই আমার জন্য আজকে একটা ইউনিক টক বানিয়েছে, কাঁচা আমের টক। আমার ভাইয়ের হাতে আমি এটা প্রথম খাইতেছি, কিন্তু বিশ্বাস করো গাইস, দেখো দেখতে কত লোভনীয় আর একদম সুস্বাদু লাগতেছে খেতে, যে এত ভালো হয়েছিল এই কাঁচা আমের টকটা। আমি তো ফুচকা দিয়ে খেয়ে একদম এটার ফ্যান হয়ে গেছে। অনেক অনেক মজা, সাধারণ টক থেকেও একদম অসাধারণ। এটা তো তেঁতুলের টককে হার মানায়। আমি তো একদম স্কুল থেকে এসে অবাক হয়ে গেছি, কারণ আজকে স্কুলে ভাইয়া আমাকে ফুচকা খাইতে দেয় নাই। এই জন্য আমি পুরো স্কুল থেকে কান্না শুরু করছি, বাসে এসে কান্না করতেছিলাম। তারপর তো আমি বাসে এসে দেখি পুরো আমি টোটালি সারপ্রাইজ হয়ে গেছি। আমার ভাইয়া এত সুন্দর করে কিভাবে পুরো ফুচকার দোকানের মতো সাজাইছে এবং বানাইছে আমার জন্য। আর এদিকে দেখো গোলগাপ্পার মধ্যে নাগাটক দেওয়া হচ্ছে, তারপর উপরে অনেকগুলো ঝাল ঝাল শুকনো মরিচের গুঁড়া দিল, তারপর টক দিয়ে চুবিয়ে খাচ্ছে। আর এটা কিন্তু বানানো হয়েছে চাচির জন্য। চাচি তো খেয়ে একদম অবাক, বলতেছে সেই স্বাদ হয়েছে, সাথে আমাকে খাওয়াই দিতেছিল। আর আমার ভাইয়ের হাতে কাঁচা আমের টকটা আমার এত পছন্দ হয়েছে, আমি তো একদম ডাইলের মতন পুয়া পুয়া খাইতেছিলাম হুদই। তারপর ভাইজি কি সুন্দর করে ডোনাটের মতো বানাইছে, হেটাও দেখাইতেছিলাম। তারপর আবার দেখি আমার ভাই আমার জন্য ঝাল ঝাল মাসালা ম্যাঙ্গো এবং মাসালা কামরাঙা মেখে রাখছে। উফ, ঝাল ঝাল সেই সাথে লাগছে, কি যে মজা লাগছে এই গরমের মধ্যে। আর এদিকে দেখো আমার ভাই কিন্তু চাচির আবদারটা রেখেছে। চাচি নাকি আজকে এই গরমের আরাম ঝাল ঝাল পিনিক খাইবো। যেমন কথা তেমন কাজ, চাচি তো পিনিক খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে। এই গরমের এত সুস্বাদু ঝাল ঝাল পিনিক খেয়ে চাচি একদম মাথা আউলায় গেছে গা। চুল খালি খাইতেছিল আর খালি খাইতেছিল আর কইতেছে সেই স্বাদ হয়েছে। আজকে দেখো বিকেল বেলা কিছুক্ষণ পরে আমি প্রাইভেট পড়তে যাব। এর আগে আমার ভাইয়া বলতেছে বিকেলের কিছু হালকা পাতলা নাস্তা করে যাও। তো এই দেখো সবার প্রথমে আমি ভেন্ডি ভাজি দিয়ে খাইতেছিলাম। আর আজকের এই বাসমতি চালটা কিন্তু একদমই অরিজিনাল, আমাদের ক্ষেতে চাষ করা। এই জন্যই তো এই বাসমতি চালের গ্রান আর স্বাদ একদমই আলাদা। আর আমার তো বরাবরের মতোই লাল ঝাল বোম্বাই মরিচ খেতে ভালো লাগে, বিকজ আই এম ঝাল লেবার। তারপর নিয়েছিলাম নদীর পাঙ্গাস মাছের পেটির একটা অংশ। আমার তো নদীর পাঙ্গাস মাছ খেতে খুবই ভালো লাগে। আর আমি তো ছোটবেলা থেকে জেনে আসছি যে আমার জাতীয় মাছ হচ্ছে পাঙ্গাস মাছ, আমি এতটা পছন্দ করি। আচ্ছা তোমাদের কার কার নদীর পাঙ্গাস মাছ পছন্দ অবশ্যই কিন্তু বলে যেও। তারপর এই দেখো নিয়েছিলাম স্পেশাল মূলাম, ডাটা ও কাঁঠাল বিচি দিয়ে লাড়া ভাড়া। ওই দিন তো গরম ভাত দিয়ে পটল আর টমেটো লাড়া ভাড়া খেয়েছিলাম, আজকে মূলাম ও কাঁঠাল বিচি লাড়া ভাড়া খাচ্ছি। এত পরিমাণে মজা গরম ভাত দিয়ে লাড়া ভাড়া খেতে, জাস্ট ওয়াও। এখন পাতের মধ্যে ভাইয়া আরো কিছু ভাত দিয়ে দিল। আর এটা হচ্ছে ছোট গুঁড়া চিংড়ি দিয়ে ঝিঙ্গা তরকারি। এটার টেস্ট একদম লাউ চিংড়ির মতো আসতেছিল। গরম বাসমতি চাল দিয়ে এই ঝিঙ্কা চিকা তরকারি কিন্তু মন্দ না। সাথে তো আমি আরো লেবুর রস মিশে খাইতেছিলাম, জাস্ট অস্থির লাগতেছিল। আর আমি তো বাইটে বাইটে ঝাল ঝাল বোম্বাই মরিচও খাইতেছিলাম। এরপর নিতেছিলাম আমাদের খোয়ারের দেশি মুরগি। এটা একদমই ঝাল ঝাল কষা কষা করে ভুনা করছে আমার ভাই। দেখতে পাচ্ছ কতটা লোভনীয় দেখাইতেছে, আর খেতে তো জাস্ট মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল।
সত্যি কথা বলতে জানো তো গাইস, নিজেদের পালিত দেশি মুরগির স্বাদ না অন্য মুরগির সাথে কখনই মিলে না। খুবই মজা লাগে নিজেদের পালিত দেশি মুরগির কষাগুলা। আমি তো খুবই তৃপ্তি করে খেলাম বাসমতি চাল দিয়ে। এরপর আরেকটু গরম গরম বাসমতি চালের ভাত নিলাম। তারপর এক বাটি বড়া গরুর মাংস, আলু ও ঝোল নিলাম। আমার মায়ের হাতের এই গরুর মাংসের ঝোলের তরকারিটা একদমই ভোলার নয়। এখনো খেলে এসে আগের দিনের স্মৃতি এখনো মনে পড়ে। মায়ের মতো এই গরুর মাংস রান্নাটা কেউ করতে পারে না, এত মজা করে রান্না করে। তো গাইসরা, আজকে বিকেলের হালকা পাতলা নাস্তা আমি এত মজা করে করতে পারবো ভাবতেই পারিনি। ভাইয়া যে আমার জন্য এত আয়োজন করবে, খুবই মজা করে তৃপ্তি করে সবগুলো খাবার খেলাম। এরপর এই দেখো ভাইয়া আমার জন্য খাঁটি গরুর দুধ দিয়ে রেইনবো কেক বানিয়ে রেখেছিল। এই দুধে ভেজানো রেইনবো কেক খেতে অনেকই ভালো লাগলো। তারপর লাস্ট পর্যায়ে ভাইয়া আমার জন্য বোরহানি বানিয়ে রেখেছিল। আহা, এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা বোরহানি জাস্ট জমে গেল, একদমই আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেল।